নমস্কার বন্ধুরা, সবাইকে দা এক্সাম ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। পশ্চিমবঙ্গ গ্রাম পঞ্চায়েত নিয়োগের পরীক্ষার জন্য আরও একটি নতুন ক্লাস নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। আজকের বিষয় বাংলা ব্যাকরণ, যেখান থেকে পরীক্ষা আসার মতো গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করব। তোমরা যারা পশ্চিমবঙ্গ গ্রাম পঞ্চায়েত পরীক্ষা দিবে তারা অবশ্যই ক্লাসগুলি মিস করো না। আজকের প্রথম প্রশ্ন, নিম্নের কোনটি বাক্যের একক? শব্দ, ধ্বনি, বিভক্তি, উপসর্গ, এই চারটির মধ্যে কোনটি বাক্যের একক? উত্তর হবে বাক্যের মূল বা ক্ষুদ্রতম একক হলো শব্দ। পরের প্রশ্ন, কার্তুজ কোন ভাষার শব্দ? কার্তুজ হলো একটি ফরাসি ভাষার শব্দ। ৩ নম্বর প্রশ্ন, বাংলার মুখ আমি দেখিয়াছি, তাই আমি পৃথিবীর রূপ খুঁজিতে যাই না আর, এটি কার লেখা? উত্তর হবে অপশন ডি, জীবনানন্দ দাশ। এটি তার বাংলার মুখ আমি দেখিয়াছি কবিতার প্রথম লাইন। পরের প্রশ্ন, রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মসাল কবে? প্রশ্নটি অনেক সোজা মনে হতে পারে, অনেকেই জানো এর উত্তর কি হবে, কিন্তু পরীক্ষার হলে এই প্রশ্নটি অনেকেই ভুল করে আসবে। উত্তর কি হবে? রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মসাল কবে? উত্তর হবে অপশন এ, 1861 সালের 7ই মে। বাংলায় হবে 1268 সালের 25শে বৈশাখ। 5 নম্বর প্রশ্ন, সমাসের রীতি কোন ভাষা থেকে বাংলা ভাষায় এসেছে? বাংলা ভাষায় সমাসের রীতি সংস্কৃত ভাষা থেকে এসেছে। বাংলা ভাষা ও সাহিত্যের আদি নিদর্শন কোনটি? মনসামঙ্গল, শ্রীকৃষ্ণ কীর্তন, চর্যাপদ নাকি রামায়ণ? কোনটি হবে বাংলা ভাষা ও সাহিত্যের আদি নিদর্শন? উত্তর হবে অপশন সি, চর্যাপদ। বাংলা ভাষা ও সাহিত্যের আদি নিদর্শন হলো চর্যাপদ। এটি আবিষ্কার করেন মহামহোপাধ্যায় ডক্টর হরপ্রসাদ শাস্ত্রী নেপালের রাজদরবারের গ্রন্থশালা থেকে 1907 সালে। দশে মিলে করি কাজ বাক্যে দশে শব্দটির কারক ও বিভক্তি কি হবে? দশে মিলে করি কাজ বাক্যটিতে দশে শব্দটি কারক ও বিভক্তি হবে কর্তৃকারকের সপ্তমী বিভক্তি, কারণ যিনি বা যারা কোনো কাজ সম্পূর্ণ করেন তিনি কর্তা। যেহেতু এখানে দশে অর্থাৎ 10 জনে মিলে কাজটি করছে, তাই এটি কর্তৃকারক। তৃষ্ণার্ত শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ কি হবে? উত্তর হবে অপশন বি, তৃষা যোগ ঋত, তৃষ্ণার্ত। পরের প্রশ্ন, বাংলা সাহিত্যে ছন্দের জাদুকর নামে পরিচিত কে? বাংলা সাহিত্যের ছন্দের জাদুকর নামে পরিচিত কবি হলেন সত্যেন্দ্রনাথ দত্ত। ক্ষুধার রাজ্যে পৃথিবী গদ্যময়, পূর্ণিমা চাঁদ যেন ঝলসানো রুটি, এই চরণটির রচয়িতা কে? উত্তর হবে অপশন সি, সুকান্ত ভট্টাচার্য। জীবন মরণ কোন সমাসের উদাহরণ? জীবন মরণ হলো দ্বন্দ্ব সমাসের উদাহরণ। এর ব্যাসবাক্য হবে জীবন ও মরণ। এখানে এই সমাসে জীবন ও মরণ উভয় পদের অর্থই সমানভাবে প্রাধান্য পায় এবং মাঝখানে ও সংযোজক অব্যয়টি ব্যবহৃত হয়, ফলে এই সমাসটি দ্বন্দ্ব সমাসের উদাহরণ। সন্দেহ কোন ধরনের বিশেষ্য? সন্দেহ হলো ভাববাচক বিশেষ্য, কারণ এটি কোনো ব্যক্তি বা বস্তুর নাম নয়, বরং মনের একটি ভাব বা অবস্থা বোঝায়। মসনদ শব্দের বাংলা অর্থ কি? মসনদ শব্দের বাংলা অর্থ হলো সিংহাসন। নিমরাজি শব্দে ব্যবহৃত নিম কোন ধরনের উপসর্গ? কোন ধরনের উপসর্গ? তদ্ভব উপসর্গ, বিদেশি উপসর্গ, সংস্কৃত উপসর্গ নাকি বাংলা উপসর্গ? উত্তর হবে অপশন বি, বিদেশি উপসর্গ। নিমরাজি শব্দে ব্যবহৃত নিম হলো একটি ফার্সি উপসর্গ। এর অর্থ অর্ধেক বা কম।
ডাক্তার ডাক বাক্যটিতে ডাক্তার শব্দটি কোন কারকে এবং কোন বিভক্তিতে ব্যবহৃত হয়েছে? এর সঠিক উত্তর হবে অপশন সি, কর্মকারকে শূন্য বিভক্তি। কেন কর্মকারক হলো আর কিভাবে হলো সেটা জানতে হলে সবার প্রথমে প্রশ্ন করতে হবে যে কাকে ডাকার কথা বলা হয়েছে। উত্তর হবে এখানে ডাক্তারকে ডাকার কথা বলা হয়েছে। ক্রিয়াপদকে কি বা কাকে দিয়ে যদি প্রশ্ন করা হয় তার উত্তরে যেটি পাওয়া যাবে সেটি কর্মকারক। এখানে ডাক্তারকে ডাকার কথা বলা হয়েছে তাই ডাক্তার কর্মকারক, এবং ডাক্তার শব্দের সাথে কোনো বিভক্তি যুক্ত না থাকায় এটি শূন্য বিভক্তি। তাহলে উত্তর হবে অপশন সি, কর্মকারকে শূন্য বিভক্তি। বেদান্ত শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি? বেদান্ত শব্দের সন্ধি বিচ্ছেদ হল বেদ যোগ অন্ত। অপশন নাম্বার বি সঠিক উত্তর। পরের প্রশ্ন, ধেনু শব্দের সমার্থক শব্দ কি? উত্তর হবে অপশন এ গাভী। নীলোৎপল শব্দটি কোন সমাসে এবং কোন বিভক্তিতে গঠিত? উত্তর হবে অপশন সি, কর্মধারায় সমাস, শূন্য বিভক্তি। এর ব্যাস বাক্য হবে নীল যে উৎপল, নীলোৎপল। অগ্রে জন্মেছেন যিনি এক কথায় প্রকাশ কি হবে? অগ্রে জন্মেছেন যিনি এক কথায় প্রকাশ হবে অগ্রজ। অপশন এ সঠিক উত্তর। নিচের কোনটি একটি দ্বন্দ্ব সমাসের উদাহরণ? কোনটি হবে উত্তর? জলপাত্র, নীলকমল, রাজপুত্র নাকি জীবন মরণ? এই চারটির মধ্যে কোনটি দ্বন্দ্ব সমাসের উদাহরণ? এর উত্তর হবে অপশন ডি, জীবন মরণ। এর ব্যাস বাক্য হবে জীবন ও মরণ। এখানে দুটি পদই সমান গুরুত্ব পেয়েছে তাই এটি দ্বন্দ্ব সমাসের উদাহরণ। কোন প্রকারের শব্দকে খাঁটি বাংলা শব্দ বলা হয়? বাংলা ব্যাকরণে তদ্ভব শব্দকে খাঁটি বাংলা শব্দ বলা হয়। 23 নম্বর প্রশ্নটি হলো মধুর এর পদান্তর কি হবে? মধুর এর পদান্তর হবে মাধুর্য। মহারাজা ধীরাজ এর সন্ধি বিচ্ছেদ কি হবে? মহারাজা ধীরাজ সন্ধি বিচ্ছেদ হবে মহারাজ যোগ অধিরাজ। অপশন ডি সঠিক উত্তর, মহারাজ যোগ অধিরাজ। আষাঢ়ে গল্প বাগধারাটির অর্থ কি? আষাঢ়ে গল্প বাগধারাটির অর্থ হলো অবাস্তব ও অতিরঞ্জিত গল্প। পরের প্রশ্ন, মন্থর শব্দের অর্থ কি? উত্তর হবে অপশন এ ধীর। মন্থর শব্দের অর্থ হলো ধীর। পুরুষ বা স্ত্রী নির্দেশক সূত্রকে ব্যাকরণে কি বলে? পুরুষ বা স্ত্রী নির্দেশক সূত্রকে ব্যাকরণে বলা হয় লিঙ্গ। বিভক্তি যুক্ত না হলে সেখানে কোন বিভক্তি হয়? উত্তর হবে অপশন বি, শূন্য বিভক্তি। নবান্ন এর সন্ধি বিচ্ছেদ কি হবে? নবান্ন এর সন্ধি বিচ্ছেদ হবে নব যোগ অন্ন। অপশন ডি সঠিক উত্তর। কুলাচার্য বলতে কি বোঝায়? কুলাচার্য বলতে কি বোঝানো হয়? ধর্মীয় গ্রন্থ, রাজ্যের মন্ত্রী, বংশের গুরু বা পুরোহিত নাকি বিদ্যালয়ের প্রধান শিক্ষক? এর সঠিক উত্তর হবে অপশন সি, বংশের গুরু বা পুরোহিত। ঝিনুক থেকে মুক্তা মেলে, এখানে ঝিনুক কোন কারক? কোন কারক হবে? উত্তর হবে অপশন ডি, অপাদান কারক। সর্বজন এর বিশেষণ কি হবে? সর্বজন এর বিশেষণ পদ হবে সর্বজনীন। পরের প্রশ্ন, বিভক্তি যুক্ত শব্দকে কি বলা হয়?
বিভক্তিযুক্ত শব্দকে পদ বলে। লোকটি ধনী কিন্তু কৃপণ, এটি কোন ধরনের বাক্য? লোকটি ধনী কিন্তু কৃপণ বাক্যটি হলো একটি যৌগিক বাক্য, কারণ এই বাক্যে দুটো সম্পূর্ণ স্বাধীন বাক্য কিন্তু অব্যয় দ্বারা যুক্ত হয়েছে। একটি হচ্ছে লোকটি ধনী এবং লোকটি কৃপণ। বাংলা ব্যাকরণের নিয়ম অনুযায়ী দুটি বা তার অধিক স্বাধীন বাক্য যখন এবং, কিন্তু, ও, অথবা, কিংবা ইত্যাদি সংযোজক বা বিয়োজক অব্যয় দ্বারা যুক্ত হয়ে একটি পূর্ণাঙ্গ বাক্য গঠন করে তখন তাকে যৌগিক বাক্য বলে। উত্তম মধ্যম বাগধারাটির অর্থ কি? উত্তম মধ্যম এই বাগধারাটির অর্থ হলো মারধর করা। আবাহন শব্দের বিপরীত অর্থ কি? আবাহন শব্দের বিপরীত অর্থ হলো বিসর্জন। নিচের কোনটি শব্দের পূর্বে বসে? এখানে কোনটি শব্দের পূর্বে বসে? প্রত্যয়, বিভক্তি, উপসর্গ নাকি অনুসর্গ? উত্তর হবে অপশন সি, উপসর্গ। পরের প্রশ্ন, ঠোঁট কাটা বাগধারাটির অর্থ কি? এর সঠিক উত্তর হবে অপশন বি, স্পষ্টভাষী। ঠোঁট কাটা বাগধারাটির অর্থ হলো স্পষ্টভাষী। অনেকের মধ্যে একজন এক কথায় প্রকাশ কি হবে? অনেকের মধ্যে একজন এর এক কথায় প্রকাশ কি হবে? এর সঠিক উত্তর হবে অপশন ডি, অন্যতম। বিদ্বান এর বিপরীত লিঙ্গ কি হবে? বিদ্বান শব্দের বিপরীত লিঙ্গ বা স্ত্রীলিঙ্গ হলো বিদুষী। ফুলের গন্ধে মৌমাছি আসে বাক্যে ফুলের কোন কারক? কোন কারক হবে? কর্তৃকারক, কর্মকারক, অধিকরণ কারক নাকি সম্বন্ধ কারক? এর সঠিক উত্তর কি হবে সেটা তোমরা কমেন্ট করে জানাবে। আজকের মতো এই পর্যন্তই। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে ধন্যবাদ।